আসসালামু আলাইকুম। প্রেপোজিশন অন ভার্সেস অনটু সেশন দেখে বুঝতে পারছেন অন এবং অনটুর ডিফারেন্স আজকে আমরা বোঝার চেষ্টা করব। ছোট্ট একটি ভিডিও, বাট অন এবং অনটু নিয়ে আপনার আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। লেটস হপ ইনটু দ্য মেইন ভিডিও। প্রথমে আমরা দেখে নেব অন এবং অনটুর ডিফারেন্সটা কি। লেটস গো। প্রথমে আমরা দেখব অনটা কি। অনটা আমরা কখন ব্যবহার করে থাকি? সাধারণত টাচিং দ্য সারফেস, যখন সারফেসকে টাচ করে থাকে, মানে তলকে স্পর্শ করে যখন থাকে, তখন আমরা এটাকে সাধারণত অন বলি। যে কোনো তলকে স্পর্শ করে থাকলে, কোনো একটি সারফেসকে যদি আমরা বোঝাই, তাহলে সেটাকে স্পর্শ করলে আমরা এটাকে অন বলি। এটা সবাই কম বেশি জানি আমরা। অনটুর ব্যাপারটা একটু নতুন নতুন লাগতে পারে আমাদের কাছে। সেটা কিরকম? অনটুকে আমরা যদি একটু ভাঙি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। একটু বাংলা আমি লিখে দিয়েছি, লক্ষ্য করুন। অনের দিকে যাবার গতি, কোন একটি সারফেস আছে, সে অনের দিকে যাবার গতি, সাধারণত এটি উপরের দিকে যাবার গতিটাকে বেশিরভাগ সময় বুঝিয়ে থাকে। তারপরও যদি কোনো একটা অন নিচেও থাকে, সেখানেও কিন্তু যেতে পারে। এখন দেখুন, মুভমেন্ট টুয়ার্ডস অন, এই যে অনের দিকে যাবার গতিটা, মুভমেন্ট টুয়ার্ডস অন, এটাই হচ্ছে অনটু। বাকিটা আমরা পরের স্লাইডগুলোতে আরও ক্লারিফিকেশন আসবে আমাদের। ধরুন এটা একটা ব্রিজ। সাধারণত এটা মাথায় রাখবেন, যদি কোনো ব্রিজ হয়, সেই ব্রিজের এই যে কাঠামোটা, যে উপরে কাঠামোটা, এখানে যে কোনো এক জায়গায় যদি অবস্থান করি আমরা, সাধারণত এটা অন হয়। আপনি ব্রিজের উপরে অবস্থান করছেন, আমরা সাধারণত তখন আমরা অন দ্য ব্রিজ ইউজ করতে পারি। আপনি এই ব্রিজের একটা কাঠামো, তার তল স্পর্শ করে আছেন, আপনি ইউ আর অন দ্য ব্রিজ, এটা আমরা বলতে পারি। এখন আপনি আছেন, এখানেও অন আপনার জন্য, এখানেও অন, এখানেও আপনার জন্য অন, এটা কোনো প্রবলেম নেই। এটা ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো, কারণ আমরা ব্রিজের তল স্পর্শ করে আছি, এই কারণে আমরা ব্রিজের উপরে অন দিতে পারছি। কিন্তু হোয়াট ইজ মিনিং অফ দিস অনটু? অনটু কার ক্ষেত্রে হবে? অনটু হচ্ছে এই যে এখানে, ধরুন এই যে আমরা অনটু, এখানে একটা অনটু দেখতে পাচ্ছি এবং এখানে একটা অনটু দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। এবং যখনই আমরা এই অ্যারোগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে যখন আমরা ব্রিজের দিকে উপরে উঠবো, তখন এই এ পাশ থেকে ব্রিজের এই তলে আসবো, অথবা এ পাশ থেকে ব্রিজের এই তলে আসবো, এটি বোঝানোর জন্য আমরা অনটু ব্যবহার করব। ওই যে বললাম অনের দিকে যাবার গতি, সে ব্যাপারটা বোঝানোর জন্য আমরা অনটু ব্যবহার করতে পারছি। এটা বোঝার পর আমরা আর কিছু এক্সাম্পল দেবো, যে এক্সাম্পলগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে অন এবং অনটুর ব্যাপারটা ক্লিয়ার করবে। প্রথমে আবার একটু দেখে নেই, অনের দিকে যাবার চলমান প্রক্রিয়াকে বা চলমান গতিকে অনটু বলে। আর অন তো আমরা জানি, যে কোনো যদি সারফেস স্পর্শ করে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অন বলতে পারছি। এখন দেখুন কয়েকটা এক্সাম্পল। আর এখানে একটু লক্ষ্য করে দেখুন, এই বেডের মধ্যে লক্ষ্য করে দেখুন, এই ভদ্রলোক এই বেডের উপরে লাফালাফি করছে। এই ভদ্রলোক বেডের উপর লাফালাফি করছে, মানে বেডের অনে লাফাচ্ছে। আর এই ভদ্রলোক বেডের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে। লক্ষ্য করে দেখুন, উনি অন টু দ্য বেড আর উনি অন দ্য বেড। হি ইজ জাম্পিং অন দ্য বেড, হি ইজ জাম্পিং অন টু দ্য বেড। আশা করি ব্যাপারটা খুব সুন্দর করে আপনি বুঝতে পারছেন। একটি হচ্ছে অন দ্য বেড, অন টু দ্য বেড, অন দ্য বেড, অন টু দ্য বেড। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন এটি বুঝতে পারলে আমরা এবার আরো কিছু এক্সাম্পল দেখব, অন ভার্সেস অনটু। এটা আমাদেরকে ক্লারিফিকেশনে আরো অনেক সহায়তা করবে। লক্ষ্য করুন, দ্য ম্যান ওয়্যার স্ট্যান্ডিং অন দ্য রুফ। রুফের তল স্পর্শ করে সবাই দাঁড়িয়ে আছে, অন দ্য রুফ, খুব সহজে বুঝতে পারছি। আর ঠিক তেমনি, দে হ্যাভ এ ফ্যাবুলাস হাউস অন আ লেক ইন আয়ারল্যান্ড। They have a fabulous house on a lake in Ireland. একটি লেকের উপরে, মনে যে লেকের তল স্পর্শ করে আছে, লেকের উপরে একটি হাউস তারা বানিয়েছে, যেটাকে আমরা অন দ্য লেক ইউজ করছে তারা। কথা কি বুঝতে পেরেছি? মনে হবে যে যদিও লেকের ভেতর থেকে কাঠামো গড়ে উঠেছে, কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে লেকের উপরে ভাসছে, ভাসমান একটি হাউসের মতো লাগছে। এই সেন্সে অন দ্য লেক বলার চেষ্টা করেছে। ব্যাপারটা বুঝতে পারছি। এবার আসুন অনটু দুটো এক্সাম্পল দেখি, যেটা আমাদেরকে ক্লারিফিকেশনে সহায়তা করবে। শি এমপ্টিড দ্য সুটকেস। সে সুটকেসটি এমপ্টি করে ফেললো, খালি করে ফেললো, ফুল অফ ক্লথস, সব ক্লথসগুলোকে অনটু দ্য ফ্লোর, যেগুলো ফ্লোরে একের পর এক ফেলতে শুরু করলো। এখন ফ্লোরে কিন্তু অন, এই ফ্লোরের উপরে অনে ফেলছে, এই জন্য অনটু। কোত্থেকে যাচ্ছে? সুটকেস থেকে। বুঝতে পারছি নিশ্চয়ই। এবার আসা, the path leads onto the main road. The path leads onto the main road. যে পাথটা যাচ্ছে মেইন রোডের দিকে যাচ্ছে। এখন মেইন রোড যেটা, মেইন রোডটা কিন্তু মেইন রোডের একটা সারফেস আছে, এবং এটা একটা অন ব্যবহার করতে পারি। সেই অনে যাবার কারণে, অনের দিকে যাওয়ার চলমান গতিটাকে বোঝানোর জন্য, the path leads onto the road।
এটি আমরা বুঝতে পারছি এই মেইন রোডের অনের দিকে এই যাচ্ছে বলে এটাকে অনটুটা যাচ্ছে, অনটু ব্যবহার করতে পারছি। আশা করছি ব্যাপারটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি আরেকবার এই ব্যাপারটা দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা আরও অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। এই যে আমরা যেটা বলছিলাম যে ব্রিজের উপরে অন আর এই অনটু যে দুটো জায়গায় আমরা ব্যবহার করেছি সেই জিনিসগুলো আমাদের কাছে ক্লারিফিকেশনের ব্যাপারটা রয়েছে। যদি আমরা দুটো এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কেমন হবে? I walked on the bridge. I walked on the bridge and took a photo. I walked on the bridge and took a photo. এটি বোঝানোর জন্য আমি অন দ্য ব্রিজে গেছি, এই যে ব্রিজের উপরে হাঁটছিলাম, এই যে হাঁটছিলাম এবং একটা ছবি নিয়েছি। কিন্তু যদি আমি অন টু ব্যবহার করি তাহলে কিভাবে বলবো? এই সেম লাইনটাই বলতে পারি আমি I walked on to the bridge, এই যে এখান থেকে আমি এখানে গিয়েছি, এখান থেকে আমি এখানে গিয়েছি, অথবা আমি এখান থেকে এখানে গিয়েছি, তারপর আমি ছবি তুলেছি। তার মানে হচ্ছে আমি ব্রিজের দিকে গিয়েছি, তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম না, কিন্তু আমি হেঁটে হেঁটে ছবি তুলিনি, আমি ব্রিজের দিকে গিয়েছি, তারপরে আমার কথাতেই বোঝা যাচ্ছে ব্রিজের বাইরে থেকে ভিতরের দিকে গিয়েছি, আই মিন উপরে গিয়েছি ব্রিজের, ওখানে গিয়ে আমি ছবি তুলেছি। সো অন ব্রিজের উপরে থেকে আমি ছবি তুলেছি, আর অন টু ব্রিজের উপরে গিয়ে আমি ছবি তুলেছি। এই ধরনের কথা বলার জন্য অন এবং অন টু আমরা খুব সুন্দর করে ব্যবহার করতে পারছি। আশা করছি এই জিনিসগুলো আমাদেরকে আর কোনো কনফিউজ করতে পারবে না। এবার আপনাদের জন্য একটি কোয়েশ্চেন, যদি আমরা অন এবং অন টুর ব্যাপারটা পরিপূর্ণভাবে বুঝতে পারি অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের কমেন্ট সেকশনে দেবেন। আপনাদের কমেন্ট সেকশনে অন্য প্রতিদিনের মতো আমরা ওয়েট করছি আপনাদের উত্তরের জন্য, আপনারা অবশ্যই জানেন। চলো, হি পুট দ্য বুক, এই পুটটা পাস্ট টেন্সে আছে, হি পুট দ্য বুক অন অথবা অন টু দ্য টেবল, হি পুট দ্য বুক অন অথবা অন টু দ্য টেবল। এখন এই টেবিল অনে রেখেছে নাকি অন টু দ্য টেবিলে রেখেছে, কোনটা উত্তর হবে? অন হবে নাকি অন টু, নাকি দুটোই হবে? প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই উত্তরটা দেবেন। উই আর ওয়েটিং ফর ইউর আনসার অ্যাট আওয়ার কমেন্ট সেকশন। এবং অবশ্যই অন্য সব দিনের মতো আমাদের সঙ্গে ছিলেন, চমৎকার একটি সেশন আমরা করলাম ছোট্ট একটু সময়ের মধ্যে, এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড, স্টে লার্নড।